ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশানে চলে আসে। থ্যাংক ইউ। এবার আমরা দেখব কিভাবে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, বাট, এক্সেপ্ট, রাদার দ্যান, অ্যাকম্পানিড বাই, আনলাইক, লাইক, নো লেস দ্যান, নাথিং বাট, অ্যান্ড নট, এই শব্দগুলো বা এই শব্দগুচ্ছগুলো যখন দুটো সাবজেক্টের মাঝখানে বসে, দুটো সাবজেক্টকে জয়েন করছে, দুটো সাবজেক্টের মাঝে বসে, তো সেক্ষেত্রে ভার্ব কিন্তু সবসময় সেক্ষেত্রে যখন দুটো সাবজেক্টের মাঝে এই শব্দগুলো বসে, তো সেক্ষেত্রে ভার্ব সবসময় কিন্তু এই শব্দগুলোর আগে যে সাবজেক্ট আছে সেই অনুসারে আমার কিন্তু ভার্ব হবে। এই শব্দগুলো আগে যে আছে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এর আগের যে সাবজেক্ট আছে আনলাইক, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যান্ড নট, যে সাবজেক্টগুলো আগে আছে সেই সাবজেক্টগুলো যদি সিঙ্গুলার হয় তো ভার্ব সিঙ্গুলার নেবে, যদি সাবজেক্টগুলো প্লুরাল থাকে, প্লুরাল থাকলে ভার্বগুলো হবে প্লুরাল। তাহলে এই শব্দগুলো কিন্তু আমাদের মনে রাখা খুব জরুরি যখন আমরা একাধিক সাবজেক্টকে একসাথে যুক্ত করব। প্রথম সেন্টেন্সটা আমরা দেখি যে অমিত অ্যাজ ওয়েল অ্যাজ হিজ 10 ফ্রেন্ডস, এখানে 10 ফ্রেন্ডস কিন্তু প্লুরাল সাবজেক্ট, অমিত কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে অমিত সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে বসলো অ্যাজ ওয়েল অ্যাজ, অমিত অ্যাজ ওয়েল অ্যাজ হিজ 10 ফ্রেন্ডস ইজ অর আর কামিং। কি হবে আমাদের এরর কারেকশনে কিন্তু এখানে দিয়ে দেবে আর কামিং। দেখে মনে হবে অমিত এবং তার 10টা বন্ধু মিলে তো প্লুরাল হয়, কিন্তু আমাদের রুল বলছে যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, আনলাইক, এইগুলো যখনই দুটো সাবজেক্টের মাঝে থাকবে তো সবসময় তার এই শব্দগুলোর আগের যে সাবজেক্ট প্রথমে যে বসছে সেই সাবজেক্ট অনুসারেই কিন্তু আমাদের ভার্বটা ডিটারমাইন্ড হবে। তো সাবজেক্ট এখানে আমি প্রথম সেন্টেন্সে কি দেখতে পাচ্ছি, অমিত। অমিত একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে অমিত অ্যাজ ওয়েল অ্যাজ হিজ 10 ফ্রেন্ডস ইজ কামিং, নট আর। কি হবে? ইজ কামিং। আমার যতই মনে হোক অমিত এবং তার 10 জন বন্ধু, মনে হচ্ছে তো 11 জন, তো প্লুরালি তো ভার্ব নেবে, কিন্তু নয়। অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাক্টরটা কিন্তু কাজ করে যাচ্ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এর জন্য অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্টটা রয়েছে, শুধু অ্যাজ ওয়েল অ্যাজ না, এখানে যে কটা আমাদের শব্দ বা শব্দগুচ্ছ আছে, যে কটা ওয়ার্ড আছে বা ফ্রেজ আছে বা কনজাংশন আছে, আমাদের কিন্তু সবগুলোর কিন্তু নিয়ম একই, যে এইগুলোর আগে যে সাবজেক্ট থাকবে সবগুলোর কিন্তু সেই আগের সাবজেক্ট অনুসারে ভার্বটা নেব। পরের সেন্টেন্স দেখে নিই, টিচার, দ্য টিচার অ্যালং উইথ, কি পাচ্ছি, অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, এখানে প্লুরাল সাবজেক্ট, এটা প্লুরাল সাবজেক্ট, টিচার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, অ্যালং উইথ দ্য স্টুডেন্টস কি হবে, ওয়াজ হবে না ওয়ার হবে, গোয়িং। The teacher along with the student, টিচার যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, along with এর আগের যেহেতু টিচার সিঙ্গুলার সাবজেক্টটা বসে আছে, তো আমার এখানে ভার্ব কি হবে, ওয়াজ গোয়িং। আমার শুনে মনে হবে স্বাভাবিকভাবেই এরর কারেকশন এগুলো বারবার বিভিন্ন এক্সামে, সব এক্সামে আপনারা গেলেই এই এক্সাম্পলগুলো দেখতে পাবেন যে এসেছে, টিচার অ্যালং উইথ স্টুডেন্টস ওয়ার গোয়িং বা আর কামিং, যেমনই দিক না কেন প্লুরালে দিয়ে দেবে ওরা, কিন্তু আমার দেখতে হবে যে অ্যালং উইথ এর আগে সাবজেক্ট প্লুরাল কি সিঙ্গুলার। প্লুরাল থাকলে চোখ বুঝে কিন্তু সিঙ্গুলার থাকলে চোখ বুঝে আমার সিঙ্গুলার সাবজেক্ট হবে, প্লুরাল থাকলে প্লুরাল সাবজেক্ট হবে, এই প্লুরাল ভার্ব হবে। তো আমি পরেরটা দেখি, মাই ফাদার আনলাইক মাই আঙ্কেল। তো মাই ফাদার আনলাইক মাই আঙ্কেলস ইজ, যেহেতু এটা আনলাইক মাই ফাদারের আগে আছে, তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার সাবজেক্ট নেবে সিঙ্গুলার ভার্ব। আমার দেখে মনে হতে পারে আঙ্কেলটা তো প্লুরাল, কিন্তু আঙ্কেল এখানে কোনোভাবেই প্লুরাল সাবজেক্টটা আমার এখানে ভার্বকে কিন্তু রিপ্রেজেন্ট করবে না, রিপ্রেজেন্ট করবে শুধুমাত্র এইটাই, মাই ফাদারকেই কিন্তু এই অনুসারে কিন্তু আমার ভার্বটা নেবে। তাহলে মাই ফাদার আনলাইক মাই আঙ্কেলস ইজ ভেরি স্ট্রিক্ট, আমার বাবা আনলাইক মাই আঙ্কেলস, আমার আঙ্কেলদের মতো নয়, সে খুব স্ট্রিক্ট, ইজ ভেরি স্ট্রিক্ট, তার মানে আঙ্কেলটা কম স্ট্রিক্ট,
বাবা বেশি স্ট্রিক্ট সেটাকে ইন্ডিকেট করছে। মাই ফাদার আনলাইক মাই আঙ্কলস, আমার আঙ্কেলদের মতো নয় কিন্তু আমার বাবা, হি ইজ ভেরি স্ট্রিক্ট। মাই ফাদারকে কিন্তু এই ইজটা ইন্ডিকেট করছে, এই ইজটা ইন্ডিকেট করছে, রিপ্রেজেন্ট করছে মাই ফাদারকেই। এখানে টিচারকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে, টিচারই কিন্তু, টিচারটার জন্যই কিন্তু আমাদের ওয়াজ হচ্ছে। এমনই অমিতের জন্যই কিন্তু এখানে ইজ হচ্ছে। তেমন লাস্ট এক্সাম্পলটা আমরা দেখি, হি অ্যান্ড নট আর একটা আছে আমরা দেখেছি, হি অ্যান্ড নট ইউ, হি অ্যান্ড নট ইউ ওয়ান দ্য প্রাইজ। তাহলে হি যেহেতু অ্যান্ড নট এর আগে বসেছে, সে, অ্যান্ড নট ইউ তুমি নাও, সে তুমি নাও, হ্যাজ ওয়ান দ্য প্রাইজ, নট হ্যাভ, সে প্রাইজটা জিতেছে, তুমি নাও। হি অ্যান্ড নট ইউ হ্যাজ ওয়ান দ্য প্রাইজ, হ্যাজ ওয়ান দ্য প্রাইজ, নট হ্যাভ ওয়ান দ্য প্রাইজ। কিন্তু তাহলে এখানে কিন্তু অ্যান্ড নটের আগে হি বসেছে, অ্যান্ড নট আমরা এখানে রুলে দেখেছি, অ্যান্ড নটও একটা যে তার আগে কিন্তু আমার হি বসার জন্য, হি অ্যান্ড নট ইউ তুমি নাও, সে ফলো করে কিন্তু হচ্ছে। তাহলে হ্যাজটা হিকে ফলো করে আসছে, হি অ্যান্ড নট ইউ তুমি নয়, সে, হি হ্যাজ ওয়ান দ্য প্রাইজ। মানে হ্যাজটা কাকে ফলো করছে, হিকে কিন্তু ফলো করে হ্যাজটা হয়েছে, এবং সেটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড নটের আগে যে সাবজেক্টগুলো আমাদের রয়েছে সেই অনুসারে কিন্তু আমাদের ভার্ব হচ্ছে। এক্সামে কিন্তু এইসব জিনিসগুলো হ্যাজ দিয়ে দিয়ে, এটা হ্যাভ দেবে, এটা আর, এটা ওয়ার, এটা আর, এইভাবে কিন্তু দিয়ে দেবে। আমাদের এই জন্য এই শব্দগুলোকে বা শব্দগুচ্ছগুলোকে বা কনজাংশনগুলোকে মনে রাখার দরকার আছে, যে এইগুলো বসলেই কিন্তু আমি শুধু তার প্রিসিডিং যেগুলো আছে তার আগে যেগুলো বসছে সেই অনুসারে যে সাবজেক্টগুলো থাকবে সেই অনুসারে কিন্তু আমাদের ভার্বগুলো বসবে। আজ আমরা দেখব যে অ্যান্ড দিয়ে যদি একের বেশি সাবজেক্ট যুক্ত থাকে সেক্ষেত্রে সেটা কী ভার্ব নেবে, আর যদি অ্যান্ডের পরে নট বা নো এই জাতীয় শব্দ থাকে, নেগেটিভ কোনো শব্দ, তো সেক্ষেত্রে সেটা কী ধরনের ভার্ব নেবে সে সম্পর্কে আমরা আজকে দেখব। তো প্রথম সেন্টেন্সটা দেখি, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, দুটো সাবজেক্ট রয়েছে, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, আমি মাঝখানে অ্যান্ডকে দেখতে পাচ্ছি, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড দুটো মিলে প্লুরাল হচ্ছে, তো স্বাভাবিকভাবেই আমি দেখতে পাচ্ছি হি অ্যান্ড হিজ ফ্রেন্ড হ্যাভ অ্যারাইভড, সে এবং তার বন্ধু পৌঁছেছে। তো আমি দেখতে পেলাম যে দুটো সিঙ্গুলার সাবজেক্ট আমার রয়েছে, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে এবং ভার্বটা নিচ্ছে প্লুরাল। এটা আমরা সবাই প্রায় জানি, কিন্তু যখন when and is followed by no or not, যখন অ্যান্ডকে নো অথবা নট এগুলোর অ্যান্ডের পরে বসছে সেক্ষেত্রে আমরা দেখে নিই কী ধরনের ভার্ব এরা নিয়ে থাকে। সেকেন্ড এক্সাম্পলটা দেখি, অনলি বয়েজ অ্যান্ড নট দ্য গার্ল, নট রয়েছে সেকেন্ড সাবজেক্টের পরে, অনলি বয়েজ ফার্স্ট সাবজেক্ট যেটা রয়েছে তারপরে সেকেন্ড সাবজেক্ট যেটা, এদের দুজনের মাঝখানে আমি দেখছি অ্যান্ড এর পরে গিয়ে নট বসেছে। অ্যান্ড এর পরে গিয়ে আমাদের রুল বলছে অ্যান্ড এর পরে যদি নট বসে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভার্বটা নেবে, অনলি বয়েজ অ্যান্ড নট দ্য গার্লস আর গিল্টি হলো কেন, আমাদের এই ফার্স্ট সাবজেক্ট অনুসারে ওই ভার্বটা কিন্তু হবে। তাহলে আমাদের দ্য অনলি বয়েজ এই সাবজেক্ট অনুসারেই কিন্তু আমাদের ভার্বটা নিয়েছে। তাহলে নট যদি বসে সেক্ষেত্রে কিন্তু এই পরের সাবজেক্টটা কোনো আমাদের ভার্বের ক্ষেত্রে কোনোভাবেই বিচার্য বিষয় হবে না, যে সেইটা অনুসারে আমাদের কোনটা অনুসারে মানে কোন সাবজেক্ট ওয়াইজ আমাদের ভার্বটা আসবে, সেটা কিন্তু এই নটের আগে যে সাবজেক্ট আছে সেই অনুসারে কিন্তু আমাদের ভার্ব বসবে। আমি আরেকটা এক্সাম্পল আমরা এখানে সহজে দেখে নিই, যে এইটা যদি এখন যদি গার্লটাকে আমি প্রথমে বসাই এবং বয়েজটাকে ওপাশে নিয়ে যাই সেক্ষেত্রে ভার্বটা কি নাই আমি দেখি। এবার আমি বলছি দ্য অনলি দ্য গার্ল অ্যান্ড নট দ্য বয়েজ, এটা প্লুরাল আছে, এটা সিঙ্গুলার। তো এখানে আমরা দেখেছিলাম প্লুরাল ছিল বলে প্লুরালের জন্য কিন্তু বয়েজের জন্য কিন্তু আর বসলো। আমি কি বলছি, নটের আগে যে সাবজেক্টটা থাকবে সেই অনুসারেই কিন্তু আমার ভার্বটা হবে। এই থার্ড এই এক্সাম্পলটাতে আমি দেখতে পাচ্ছি যে নটের আগে আছে গার্ল, আমি জাস্ট ওটাকে রিভার্স করে দিয়েছি, দ্য গার্ল অ্যান্ড নট দ্য বয়েজ, কি হচ্ছে ভার্বটা ইজ গিল্টি।
তাহলে কোন সাবজেক্ট অনুসারে আমার ভার্বটা হলো, নটের আগে, এই নটের আগে যে সাবজেক্টটা আছে সেই অনুসারে কিন্তু আমার ভার্বটা হচ্ছে। তাহলে এই সাবজেক্টকে কিন্তু ফলো করে বা এর সাথে কিন্তু এগ্রি করে এই সাবজেক্টটা আমাদের এই ভার্বটা কিন্তু আসছে। তাহলে নট অনলি দ্য গার্ল এই সাবজেক্টের জন্যই কিন্তু আমার ইজ হলো। তাহলে নট যদি বসে, নট যদি দুটো সাবজেক্টের মাঝখানে আসে অ্যান্ড এর পরে গিয়ে নট বসলো, তো এই নটের আগের যে সাবজেক্ট থাকে সেটা সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব নেবে, সে যদি প্লুরাল থাকে প্লুরাল ভার্ব নেবে। তো আমরা এই দুটো এক্সাম্পল থেকে আমরা দেখতে পেলাম যে নট যদি দুটো সাবজেক্টকে আমাদের অ্যান্ড দ্বারা অ্যাটাচড আছে এমন কোনো সাবজেক্টের পরে গিয়ে নটটা বসছে, তো সেক্ষেত্রে নটের আগে যে সাবজেক্ট থাকবে সেই অনুসারেই কিন্তু আমাদের ভার্ব হবে। এটাতে যেহেতু প্লুরাল ছিল, ভার্ব এসেছে আর প্লুরাল। তো অনলি বয়েজ অ্যান্ড নট দ্য গার্ল আর গিলটি। তাহলে এই বয়েজ অনুসারেই কিন্তু আমার এখানে ভার্বটা এসেছে, বয়েজ অনুসারেই কিন্তু এই ভার্বটা হয়েছে। আর সেকেন্ড কেসটাই আমি দেখতে পাচ্ছি অনলি দ্য গার্ল অ্যান্ড নট দ্য বয়েজ, অনলি দ্য গার্ল নট দ্য বয়েজ ইজ গিলটি। এটা কিন্তু এই নটের আগে যে সাবজেক্ট আছে শুধু সেই অনুসারেই কিন্তু আমার ভার্বটা হবে। তাহলে নটের আগে সাবজেক্টটা কত ভাইটাল আমাদের এই ভার্বের ক্ষেত্রে, কোনটা সিঙ্গুলার হবে কোনটা প্লুরাল হবে। যদি এটা প্লুরাল থাকতো তাহলে কিন্তু প্লুরালই বসতো, তো সিঙ্গুলার আছে বলে আমার কিন্তু নটের আগে আমার ভার্বটা নিয়েছে সিঙ্গুলার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ।